এভরিওয়ান, ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। রোজ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টেলিভিশনের পর্দায়, সান বাংলার পর্দায়। কেমন লাগছে আপনাদের এই শোটা জানাবেন অবশ্যই। আজকে কিন্তু একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে, কারণ আজ ডেকেছি আমার সঙ্গে খেলতে আমারই টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রির তিনজন কলিগ, সহকর্মী, বোন, বন্ধু, যাই বলুন, তিনজনই নিজের নিজের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আপনাদের পছন্দের সব নায়িকারা। ডেকে নিই আজকের পার্টিসিপেন্টদের। প্লিজ ওয়েলকাম মানালি, ইপসিতা অ্যান্ড গীতাশ্রী। ভাসান ডান্স দিয়ে শুরু হলো। আগে তো পুজো হবে, তারপর তো ভাসান হবে। তোরা তো শুরুতেই এমনি দুর্গা পুজোয় যে ভাসান নাচটা করেছিলাম সেটাই কন্টিনিউ করছি। লক্ষ্মী পুজো তো পরে আসে, এই জন্য ছোটরা পেকে গেলে না এরকমই হয়। মানে একে দেখেছি এইটুকু, হঠাৎ দেখছি পেকে গিয়ে কটর 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 করে কথা বলছে। আপনারা বুঝতে পারছেন তো আজকে কি হতে চলেছে? আমি কিন্তু হালকা টের পাচ্ছি। খেলাধুলা কি হবে জানি না, শুধু আমরা এটাই বলা বলি করছিলাম এখানে। আমি বলছিলাম তাই প্রচুর হাহা হি হি হবে, মজা হবে, গল্প হবে। মানালি কেমন লাগছে বল আগে? খুব ভালো লাগছে। আর লাখ টাকার লক্ষ্মী লাভে এসেছি, তো ব্যাপারটা শুনেই খুব মজা লাগছে। বুঝি লক্ষ্মী লাভ হবে। আর ধন্যবাদ জানাবো তোমাকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে ডেকেছো, এবং সিরিয়াসলি এই যে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর একটা অনুষ্ঠান, সেখানে লক্ষ্মী লাভ হচ্ছে, সেটা খুব ভালো লাগছে আমাদের। ইপসিতা, আমি তো তোমাকে দেখতে খুব ভালোবাসি। আমি যখন শুনলাম এখানে তুমি আছো, মানে আমি আরো লাফিয়েছি যে আমি যেতে চাই। আমি সত্যি তোমাকে দেখতে খুব ভালো, সেটা অন স্ক্রিন অফ স্ক্রিন সব জায়গায়। আমারও তোমাকে দেখতে খুবই ভালো লাগে, বিশ্বাস করো। গীতাশ্রী বলো। তুমি তো আমার নয়, সবারই ভীষণ পছন্দের অভিনেত্রী। এটা সত্যি কথা। তোমার একটা সিক্রেট বলি, তোমার অনেক দিন রাত, অনেক বছর আগে, 3-4 বছর আগে সোশ্যাল মিডিয়াতে আমি তোমায় একবার টেক্সট করেছিলাম, কারণ তোমার সাথে কখনো ওভাবে হয় না, কাজ করা হয়নি। তো আমি তোমায় টেক্সট করেছিলাম, তুমি অবভিয়াসলি হয়তো দেখোনি তখন, কিন্তু এটা সত্যি কথা, তুমি আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। ও मैं तो पानी पानी हो गई जी। থ্যাংক ইউ সো মাচ। সবাই পরিয়ামে দাঁড়া, আরো গল্প করি, আরো খেলা শুরু করি। মানালি কুমারী বলো, আমাদের এই শোতে যদি 1 লাখ টাকা জিতিস, মানালি কি করবি? যদি আমি সত্যি 1 লাখ টাকা জিতি, তাহলে আমার ইচ্ছে আছে হাফ টাকা আমি কোথাও একটা ডোনেট করব। আচ্ছা, খুব অদ্ভুত একটা ইচ্ছে, আমি জানি না কখনো পসিবল কিনা। যদিও বা অনেক জায়গায় সেটা হয়েছে, বিদেশে হয়েছে। আমরা দেখবে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, পার্টি হয়, তো আমাদের কিংবা নর্মাল মানে আমাদের রেগুলারও কিছু না কিছু খাবার বেঁচে যায়। তো যদি ধরো কোথাও স্ট্রিটে আমরা কিছু ব্যবস্থা করতে পারি, কোনো একটা ফ্রিজ রাখা, খুব অদ্ভুত ভাবনা, ফ্রিজ রাখার, তো সেখানে যদি আমরা খাবার রেখে আসি, তো আমার মনে হয় সেটা একটা খুব ভালো ব্যাপার হবে আর কি। সেটা অনেক মানুষ যারা একদম না খেয়ে রাতে ঘুমায়, তারা একটু খেয়ে ঘুমোতে পারবে। তো এটা আমার একটা মনের ইচ্ছে। অর্ধেক টাকা সেখানে দিবি বললি, বাকি অর্ধেক টাকা কি করবি? বাকি অর্ধেক ऐश करेंगे और क्या। আমাদের এখানে আমরা একটা জিনিস বানিয়েছি, মানে শোটা হতে হতে নিজেই তৈরি হয়ে গেছে। আমরা একটা লক্ষ্মী ব্যাংক ক্রিয়েট করেছি। কারণ দেখ, আমাদের এখানে যে প্রত্যেক এপিসোডেই 3 জন করে আসেন, 3 জনেরই অনেক স্বপ্ন, অনেক আশা, অনেকের জেনুইন দরকার, সত্যিকারের দরকার, কিন্তু জেতেন তো একজন।
বাকি দুজনের তো সেই 1 লাখ টাকা পাওয়া হয় না, মানে এক একজনের খুব জেনুইন কিছু কারণ আছে আর কি, পেলে খুবই সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে যাতে আমরা কাজে লাগাতে পারি তার জন্য আমরা একটা লক্ষ্মী ব্যাংক তৈরি করেছি। তো আমি খুব হ্যাপি হব তোদের মধ্যে যে জিতবে সেই 1 লাখ টাকার খানিকটা হলেও যদি ওই ব্যাংকে দিয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়। থ্যাংক ইউ সো মাচ। মানালির কথা শুনলাম, ইপসিতা বলো একটু। মাঝে মাঝেই আমি মানে যাই, বছরে অন্তত একবার করে যাবার চেষ্টা করি বেড়াতে। না বেড়াতে না, একটা জায়গা আছে সেখানে বেশিরভাগ মানে ওখানে বেশিরভাগ সবাই রাস্তাতেই থাকে আর কি, একটা ওই কোনো রকমে একটা প্লাস্টিকের একটা ছাউনি মতো করে বানিয়ে সেখানেই থাকে এবং তারা সবাই মিলে মেনলি বস্তা সেলাই করে তাদের রোজগার হয়। আচ্ছা। এবং যেহেতু রাস্তাতেই থাকে ওখানেই একটু দূরে গিয়ে ওয়াশরুমের মানে আলাদা করে তো কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, যা সমস্ত কাজ রাস্তার মধ্যেই ওনাদেরকে করতে হয় এবং সেখানে বাচ্চারা এবং মহিলারা স্পেশালি তো ওই আনহাইজেনিক সিচুয়েশনে তো অনেক মহিলাদেরও অনেক রোগ হয়। তো আমার খুব ইচ্ছে যদি আমি তাদের মানে যদি কেউ রকম, আমি নিজে তো সেটা হয়তো দাঁড়িয়ে থেকে করতে পারবো না, মানে যদি বাথরুম তৈরি করা যায় আর কি, ওয়াশরুম তৈরি করা যায় এরকম জায়গায়, সেটা যতগুলো জায়গায় সম্ভব, মানে উদ্যোগটা তোর হবে, টাকাটা তোর হবে, কেউ যেন দাঁড়িয়ে সেটাকে মানে আমার ইচ্ছে যেন, হ্যাঁ আমার ইচ্ছে মানে যাদেরকে মানে জীবনে সার্ভাইভ করতে এতগুলো দিক চিন্তা করতে হয় তাদের অন্তত ওই মানে বেসিক একটা হাইজিনের দায়িত্ব যদি মানে তাদেরকে ওইটুকু সাপোর্ট করা যায়, তারা বাকি জিনিসগুলোকে নিয়ে আরো অনেক বেশি মানে কষ্ট করে ভেবে সেগুলো করতে পারে। সেটা আমার খুব থ্যাংক ইউ। গীতশ্রী, তুমি যদি অভিনেত্রী না হতে কি হতে? দেখো, ছোটবেলা থেকে যেটা আমার মনে হয়েছিল যে বাবার কাছেও জেনে এসছি যে হয় না যে দেশের ভবিষ্যৎ কিন্তু বাচ্চারা, তো তাদের যদি বেসিক ফুড আর এডুকেশনটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু তারা, আমরা কেউ জানি না সে হয়তো সায়েন্টিস্ট হয়ে আজকে নাসায় থাকবে, মানে এটা আমরা কেউ জানি না। তো সেটা আমার খুব ইচ্ছে ছিল জানো তো, আমি শুধু এটাই প্রে করি যদি ওই ভূতের রাজার 3টে বর চাই, আমি 3টে বরের মধ্যে আমি এটাই চাইবো যে আমাদের দেশের প্রত্যেকটা বাচ্চা যেন খেতে পায় এবং তাদের শিক্ষাটা থাকে, এটা আমার ছোটবেলা থেকে আর কি। ওকে, তো এই 1 লাখ টাকা পেলে আজকে কি করবে? আমি প্রচণ্ড অ্যানিমাল লাভার, তো শুটিংয়ের মানে থাকিতে বলো বা স্টুডিওতে অনেক ইনসিডেন্ট দেখি, বেশিরভাগ আমি ডগিদের কথাই বলবো, ওরা যায় অনেক অ্যাক্সিডেন্টের কেস বলো, স্পেশালি ওদের ব্লাড টেস্ট বা এইগুলোতে অনেকটা টাকা খরচা হয়, ওদেরকে ফিড করানোর একটা ব্যবস্থা করব, তো সেইখানে আমি ডোনেট করতে চাই। কোনো না কোনো ডগ শেল্টারে বা কোনো ভেটেরিনারি যেখানে ব্যবস্থা আছে চিকিৎসার, সেখানে তুমি ডোনেট করতে চাও টাকাটা। একদম। ওয়াও, খুব ভালো, থ্যাংক ইউ। এই 3 জনের স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে প্রথমেই কি করতে হবে জানো? খেলতে হবে। এবার আমার 3 অভিনেত্রী নোট ছাপবেন, বিকজ শুরু করব আমাদের প্রথম রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। প্রথমেই মানালি, চলে আয়। এগুলো আসলে এক একটা টাকার নোট, এদের পিছনে মানে কে কোন টাকাটা উল্টো পিঠে সব ছাপানো আছে। এখানে আছে 10, 20, 50, 100, 200, 500, 6 রকমের স্ট্যাম্প। ধরো এটা দেখে মনে হচ্ছে এটা 10 টাকা, তাহলে 10 টাকার স্ট্যাম্প তুলবে, কালিতে দেবে আর একদম মাঝখানে গিয়ে ধাপ করে 10 টাকার ছাপ মেরে দেবে। 1 মিনিট সময়ের মধ্যে যতগুলো ছাপ মারতে পারবে মারো, যেগুলো মিলে যাবে সেই টাকা তোমার। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 50, এটা 50, আচ্ছা। এই রে, তোমার গলাটাই কেমন? হ্যাঁ 50, আচ্ছা 10, সবই 10। আচ্ছা কালি দে, কালি দে, বোঝা যাবে না। 10, প্রত্যেকবার কালি নিবি। এটা এই বোঝা যাচ্ছে না, ঠিক করে মার। একটাও 500 মনে হচ্ছে না কেন? তোমাকে দেয়নি সবই কেন মনে হচ্ছে 20 টাকা, 20, 10 টাকা, ভগবান। 50 মেরে দিয়ে ইচ্ছে করছে। তোমার 50 টাকা লম্বা মনে হচ্ছে। 10
20 মারছে, 500 টাকাগুলোকে 10 20 50 মারছে, আমি দেখতে পাচ্ছি কালি চোখে। হে ভগবান, বললে না কেন? ও বাবা, আমি বলে দেবো না। 10 টাকা একটা পেয়ে যাবো মনে হচ্ছে। ঠিক আছে, দেখি দাঁড়া। এটাই ভুল। 10 টাকা ছাপ মেরেছে 20 টাকার নোটে, 10 টাকা ছাপ মেরেছে 10 টাকার নোটে, 10 টাকা ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, ভেরি ব্যাড। 10 ছাপ মেরেছে Worst. 20 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 10 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকা, মিলে গেছে। 50 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 10 ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 120 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 120 স্কোর মানালির প্রথম রাউন্ডে। এবার ডেকে নেব ইপ্সিতাকে। কি মনে হচ্ছে 120-র বেশি হবে? আমি এমনি ঘাবড়েছিলাম, মানালির দিকে দেখে আমি আরো ঘাবড়ে গেছি। সব 500 মেরে দেয়, একটা হলো 500 থাকবে। কতগুলো চিনতে পারিস দেখ। দেখি 1 চেষ্টা মিনিট করে। সময় শুরু এখন। এই কালি নিতে হবে। जैसा ना किसी काम का निठल्ल की तरह बस ढूंढ रहा है मौका खुल के मारेगा चौका बाई चांस किसी एदिके लड़की का जहां 50 ओके 500 झुमका गिरा रे बरेली के बाजार 500 झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा কি রে 200 মেরেই যায় না না, আমি বুঝতে পারছি না, আমার দেখে মনে হচ্ছে তাই। बरेली के बाजार 100 झुमका गिरा এটাও 100। আচ্ছা, আর হয়ে গেছে 56 সেকেন্ডসে সব নোট চেপে ফেলেছেন ইপ্সিতা। গুনেনি ইপ্সিতা রানী কত স্কোর করলেন এই রাউন্ডে। 100 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে, 200 টাকার ছাপ দিয়েছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে, 200 টাকার ছাপ দিয়েছে 500 টাকার, 20 টাকার ছাপ দিয়েছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার, এই বাবা 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 আবার ছাপ মেরেছে 200 টাকার নোট, 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, থ্যাংক ইউ, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। এই যে 1000 আর এই যে 500 30। 700 900 1000 30 30 1030 টাকা ইপ্সিতার কাছে ফার্স্ট রাউন্ডের শেষে। এবার দেখি নোট ছাপতে কেমন পারেন আমাদের হিরোইন গীতশ্রী। তোমার 1 মিনিট সময় শুরু এখন।
দু হাতে টাকা ছাপবে। 500, ওকে নেক্সট। गुलाबी नोट जैसे होठ कुड़िया दे बैंग बैंग लग दे डे हो या नाइट पैसे वाले दे मोबाइल बैंग बैंग बज दे मनी दा स्वैग सुपर 500, এটা এটা ऊपर मचाता है ये टोटल धमाल 50, এই দুটো। আর এটা দেখি দেখি গীতশ্রী কত বাজার করলো ফার্স্ট রাউন্ডে। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 5, 7, 8, 9, 960। একটা রাউন্ড হয়ে গেছে, সেই রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার দেখে নিই। শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। এই রাউন্ডটা খুব মজার, 5টা গান চিনতে হয়। প্রত্যেক গানের জন্য 3টে করে ক্লু থাকে। প্রথম ক্লুতে যদি গানটা চিনে নিতে পারো বাজার বাজিয়ে দেবে, সঠিক উত্তর দিলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে চিনতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুর পরে বলতে পারলে 500 টাকা। ওকে, আরেকটা জরুরি খবর আছে, বাজার বাজিয়ে ভুল বললে 100 টাকা কেড়ে নেব। ওকে, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। ব্রেকিংটা কি? আরে সান বাংলার পর্দায় ব্রেকিং নিউজ। টিকিটিকিটিস কি হয়েছে জানো না? না, আমি তো এতদিন সবাইকে একদম দেখতাম, আজকে চোখের সামনে দেখছি। হ্যাঁ, তারপর বড় বড় তারা সব। হ্যাঁ, শোনো না, এতদিন তো শুনতাম শীতকালে মানালি বেশি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। হ্যাঁ। আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। শীতকালে মানালি। থ্যাংক ইউ। ও দিদি, বলো। তুমি এসছো, তোমার বদ্দি আসেনি? বদ্দিকে আমার বদ্দিকে মা কুলু দি। কুলু মানালি দিব না। এই রাউন্ডে না দিদি আর আমি মিলে অনেক কুলু দিই। ও অ্যাকচুয়ালি প্রচুর কুলু থাকে, তুমি যদি কুলু নিতে পারো তাহলে দারুণ হবে। ওকে, 1500 টাকা। দিদি, আমি কিরকম চোখে কিছু হয়েছে দেখো তো, সমস্যা হচ্ছে কিছু? না, কেন কি হয়েছে? তা আমি কেন এই কালার টিভিতে কেন ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পাচ্ছি? হ্যাঁ, ও একটু ব্ল্যাক এন্ড হোয়াইট সেজে এসছে গীতশ্রী, ওই জন্য। আচ্ছা, তোদের সঙ্গে ওর আলাপ করিয়ে দিই। ওর নাম আমি এখনো জানি না, আমি বলে ওকে দিচ্ছি। সবাই টুনির দি বলে চেনে। আমি from ওকে সুন্দরবন। ওকে। আর সুন্দরবনে আমাদের গ্রাম, ওটা হচ্ছে সবখালি। টুনি দিদি যেখানে থাকবে সব খালি হয়ে যাবে। না, উল্টোটা। ও কি করে, যার সব খালি আছে তার পাশে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা লাগছে। ও এসো এসো, পাশে এসো, পাশে এসো। ঠান্ডা লাগছে। কেন?
মানালিতে গেছে না। সত্যি সত্যি ঠান্ডা বলছে। শুরু করবো আমাদের মজাদার গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। 5টা গান পাওয়া যাবে। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু। জামাই 420। জামাই 420। আর আমি জানি না, ভুল বলতে পারি, আবার 100টাও চলে যাবে। আয় ভগবান। উত্তরটা মানালি চেঞ্জ করতে পারবে না, একটা উত্তর দিয়ে দিয়েছে। যদি এটা সঠিক হয় তাহলে মানালি 1500 টাকা, আর যদি এটা ভুল হয় তাহলে মানালির 100 টাকা মাইনাস হবে। ঠিক ভুল একটু পরে জানছি, আগে তোমাদের দুজনকে জিজ্ঞেস করি, তোমরা কি কেউ 1000 টাকার জন্য খেলতে চাও? সেকেন্ড ক্লু দেবো? হ্যাঁ দাও। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লুটা শোনো। কেউ কোনো উত্তর বলে দিচ্ছ লাভ না। নেই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আর 500 টাকার ক্লুতে যাচ্ছি না। ওদের দুজনেরই বক্তব্য, মানালি ঠিক উত্তর দিয়েছে, মানালি 1500 টাকার জন্য খেলেছে। এবার আমরা দেখি উত্তরটা সঠিক কিনা। উপহার কি পাবো লিস্ট করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি পাবো লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি খাস মাংস তো, খাবো আমি ছেড়ে দিব মিষ্টি সাথে তো। আমি আগেই বলেছিলাম খেলা ঘুরে যাবে। মানালি 120-তে ছিল, 1500 টাকা পেয়ে গেছে। মানালি স্কোর এখন 1620। আর সব থেকে কম আছে গীতশ্রী। টুনির দি চলে যাও সেকেন্ড গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু। স্ক্রিনে দেখব। প্রথম ছবিটা 2 আনা। দেবো সেকেন্ড ক্লু? হ্যাঁ, তিনজনেই দাও। ওকে, 1000 টাকার জন্য খেলছে ওরা। সেকেন্ড ক্লু। বলো। বাবু দে দে দুয়ানা, কিনে খাবি মিছরির দানা, এরকম একটা কিছু। বাবু। একটু ভুল বলছি কিন্তু গানটা ঠিক বলেছি। ও খানিকটা গেছে। যদি কেউ সঠিকটা বলতে পারে ওকে চ্যালেঞ্জ করে, তাহলে কিন্তু মানালি পাবে না। হ্যাঁ দাও। এবার থার্ড ক্লু দেবো 500 টাকার জন্য। হ্যাঁ ওই তো ভাদু ভাদু ঠিক। এটা ডিজার্ভিং। সঠিক উত্তরটা একবার বলে দাও তাহলে। ভাদু দে দে দুয়ানা, কিনে খাবি মিছরির দানা। ও মানালি দিদি, হ্যাঁ তুমি দে বলে সবসময় দে দে করো কেন? ও মা। লে লে করো। দে মানে দে, আমাকে দে, আমি দিই না, দে দে। হ্যাঁ, ও কিন্তু তোমায় কুলু দিয়েছিল মানালি। ভাদু লে লে ভাদু দে দুয়ানা, কিনে খাবি মিছরির দানা। কি মিষ্টি। ওকে, শুনে নি গানটা। पैसा दुआना, तू किने खाबे मिसरीर दाना, तू किने खाबे मिसरीर दाना। শুনতি সব খালি এদিকে আসবে তো আমার খালি হয়ে যাবে সব। ও এখন গীতশ্রীর কাছে, কারণ মানালি স্কোর আরো বেড়ে গেছে। 1000 টাকা যোগ হয়েছে মানালির এখন স্কোর 2620। চলো পরের গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু অডিও। বলো। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिल। আমাকে খুব র‍্যাক করেছে, আমি করব। নেক্সট। 1500 টাকার জন্য খেলছিল ইপসিতা। একটা গান বলেছে, তুমসে মিলকে ऐसा लगा तुमसे मिलके। লক করলাম এই আনসারটা। হ্যাঁ আর কিছু ওকে, করার নেই। হ্যাঁ 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। कुछ ना कहो, कुछ भी ना कहो। আর কি
500 টাকার ক্লু এর জন্য যাব গীতশ্রী? না ও ঠিক বলেছে? হ্যাঁ,